আপনারা সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করিয়েন। বোর্ডে লিখতেছেন আরবি লেখা, বাংলা লেখা এবং লিখবে ইংরেজি লেখা। আরবি লিখতেছেন রাইসা রহমান, বাংলা লিখবেন জাবালুন নূর সাবা, ইংরেজি লিখবেন ফারজানা ইয়াসমিন। আমি সবাইকে যার যার লেখা লেখার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অ্যালোন। আল্লাহ এগো একাকী, এটি আমরা অনেকেই জানি না। আল্লাহ ডাজ নট বিগেট, আল্লাহ কাউকে জন্ম দেননি। নর ইজ আল্লাহ বিগটেন, আল্লাহ কারো কাছ থেকে জন্মও নেননি। নন ইজ ইকুয়াল অফ আল্লাহ, আল্লাহর সমকক্ষ কেউ নয়। বলুন সুবহানাল্লাহ। তাওহীদ, রিসালাত, কালিমা এগুলো আমাদেরকে জানতে হবে। পাশাপাশি বাচ্চাদেরকে ছোট থেকেই আরবি, বাংলা এবং ইংরেজিতে পাকাপোক্ত করতে হলে বর্তমান সময়ে নুরানি কিন্ডারগার্টেন ক্যাডেট মাদ্রাসার বিকল্প খুঁজে আছে বলে আমার মনে হচ্ছে না। আপনি যদি আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেন, সে অনলি ইংলিশ শিখবে, সেখানে পাকাপোক্ত হবে, আরবি শেখার সুযোগ নেই। বাংলা মিডিয়ামে দেন, বাংলা বেশি বেশি শিখবে। ইংলিশ শিখতে গেলে বাংলা ভুলে যায়, বাংলা শিখতে গেলে ইংলিশ ভুলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যারা মাদ্রাসায় পড়েছি, নুরানি কিন্ডারগার্টেনগুলোতে পড়তেছে, আমরা জরিপ করে দেখতেছি প্রতিটা বাচ্চা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আরবি, বাংলা, ইংরেজি উভয় বিষয়ে পরিপক্ক হচ্ছে আলহামদুলিল্লাহ। এজন্য যে সমস্ত প্রিয় অভিভাবকবৃন্দ উপস্থিত রয়েছেন, আপনার বাচ্চাকে তো নুরানি কিন্ডারগার্টেন এই মাদ্রাসায় পড়াবেনই, পাশাপাশি আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজনকেও এই মাদ্রাসায় বাচ্চা দেওয়ার জন্য আহ্বান করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সত্যের পথে মানুষকে, ভালো পথে মানুষকে আহ্বান করতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। এজন্য যদি আপনি কাউকে এই কিন্ডারগার্টেনের দিকে দাওয়াত করে একটা বাচ্চা নিয়ে আসতে পারেন, আর ওই বাচ্চা যদি আলেম হয়, হাফেজ হয়, ইমাম হয়, যতদিন কোরআন তেলাওয়াত করবে, ভালো ভালো কাজ করবে, আপনি যে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, যার বদৌলতে আপনি অসংখ্য সওয়াব পাবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যে মানুষকে ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করার মতোই সওয়াব পায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়েছে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে, যেটি আমাদের গর্বের বিষয়, অহংকারের বিষয়। সবুজ শ্যামল বাংলাদেশ আমার মাতৃভূমি, আমাদের জন্মভূমি। এদেশকে ভালোবাসি না এমন কোনো মানুষ আমরা বাংলাদেশে থাকতে পারি না। অবশ্যই দেশকে সবাই ভালোবাসি। এ পর্যায়ে একটি মনোমুগ্ধকর সঙ্গীতের আপনাদেরকে উপস্থাপন করে দেখাবেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা। অপারেটর ভাই, আপনি সাউন্ড দেন ইনশাআল্লাহ।